গরমের শাকের আজকে দ্বিতীয় পর্ব। এই শাকে আছে ভিটামিন সি এবং অত্যন্ত উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে চাঙ্গা রাখে। গ্যাস অ্যাসিডিটির মতো পেটের সমস্যা কমাতে চাইলে নিয়মিত খেতে হবে এই শাক। রয়েছে যথেষ্ট ফাইবার, যা এই গরমে অপরিহার্য। ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ানোর কাজে এটা সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে এতে রয়েছে ভিটামিন, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্টের মতো উপাদান। এর গুণগুলো আজকে আমরা জেনে নেব। প্রদাহ কমায়, তাই গরমে এত কদর। হাড় শক্ত করে, অস্টিওপোরোসিস রোগীদের জন্য খুবই উপকারী। ইমিউনিটি বাড়ায়, ভাইরাস ব্যাকটেরিয়া থেকে দূরে থাকতে হলে ইমিউনিটি সিস্টেমকে চাঙ্গা করা দরকার আছে, সেই কাজে এটা সাহায্য করে। পেটের সমস্যা কমায়, গ্যাস অ্যাসিডি রোগীদের অবশ্যই ডায়েটে এই পাতা রাখা উচিত। ওজন কমায়, পর্যাপ্ত ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে ওজন কমাতে সাহায্য করে। বেশিরভাগ মানুষই নিজেদের মতো করে বানিয়ে খান এই শাক। এই গরমে পেট ঠান্ডা রাখে বলেই এত কদর এই গরমে, তাই একে গরমের শাক বলা হয়। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, যেটা প্রদাহ কমাতে সাহায্য করে। এছাড়াও শরীরকে দূষণমুক্ত করে। প্রচণ্ড ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আছে, তাই নিয়মিত শাক খেলে হাড় ভালো থাকে। ভিটামিন সি থাকার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ফোলেট, আয়রন ইত্যাদি থাকার কারণে মহিলাদের জন্য উপকারী, বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য। আমাদের মধ্যে অনেকে আছেন যারা শাক ভাজা খেতে ভালোবাসেন। তারা অনেকেই পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা দিয়ে ভেজে খান। অনেকে স্যুপ বানান, অনেকে পাতলা ঝোল বানান এবং অনেকেই আছে এটা বড়া বা পকোড়া বানিয়ে খান। যে যার মতো করে খান, কিন্তু এই গরমে এই শাকটার বিশাল কদর, বিশাল উপকার। যে শাকটি আমরা নিয়ে এতক্ষণ কথা বললাম সেটা হচ্ছে খেটে শাক বা পাট শাক। এটা পশ্চিমবঙ্গ ছাড়াও বিভিন্ন জায়গায় চাষ হয়। বাংলাদেশে তো হয়ই। বিভিন্ন জায়গায় মানুষ এটাকে খুব সুস্বাদু বলে এটাকে তৈরি করে খান এর উপকারী পাওয়ার জন্য। আজকে আমাদের দ্বিতীয় পর্ব নিয়ে এখানে আলোচনা শেষ করলাম। পরবর্তীকালে আবার আসব। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা পদে বা পর্বে থাকুন এবং আমাদের এই গরমে আমাদের শুভেচ্ছা, অভিনন্দন গ্রহণ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করেই আজকে এখানেই শেষ করলাম।